করতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি করি, কুরবানি করব আমরা। কুরবানির পশুর গায়ে যে লোমটা আছে, প্রত্যেকটা লোমে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আসেন, প্রত্যেকটা জাতির জন্যই কুরবানি আছে, কিন্তু তারা তো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য দেয়। তারা বিভিন্ন মূর্তিকে রাজি খুশি করার জন্য দেয়। যাদের জীবন নাই, আত্মা নাই, রূহ নাই, যারা কোনো ভাগ্য এবং তকদিরের ফয়সালা তারা করতে পারে না, তাদের জন্য, তাদের সন্তুষ্টির জন্য যারা বদ্দিন আছে, একমাত্র মুসলমানরাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকে। পশুকে জবাই করে অনেক জাতিরা আছে যারা তাদের মূর্তিকে রাজি খুশি করার জন্য। মূর্তির জীবন নাই, মূর্তিকে কিয়ামত পর্যন্ত যদি মূর্তির সামনে জবাই করেন, মূর্তি কোনোদিনও বলবে না যে আমাকে তুমি কি দিলে, আমার জন্য দিলে, তোমাকে আমি এটা দিয়ে দিলাম। এটা সে জীবনও বলবে না, কারণ এই মূর্তির কি নাই? জীবন নাই। মুসলমানরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য দেয়। এই জন্য এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে, পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নিয়তটা খালেস হওয়ার কারণে নাজাতের ওসিলা মাধ্যম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবার বলেন ইনশাআল্লাহ।